বেবি পিকু, আই লাভ ইউ। বাবা কথা বলতেছে। তো পাখিকে কিন্তু ছড়া শেখানো যায়, হ্যাঁ, কিন্তু কতগুলো ধাপ আছে। একদম শুরু থেকে যদি আপনি ছড়া শেখানোর কাজে হাত দেন তাহলে তো সাকসেস হতে পারবেন না, জীবনেও না। তার অনেকগুলো ধাপ আছে, ধাপে ধাপে আপনাকে এগোইতে হবে। আর এগুলো জানতে হলে অবশ্যই আপনাকে পুরো ভিডিও দেখতে হবে। পিকু অনেকগুলো ইংরেজি কথা বলতে পারে, সেই সাথে প্রায় 9টা ছড়া বলতে পারে, এর মধ্যে 2টা ইংরেজি রাইমস। হ্যাঁ, তো পিকু এত কথা কিভাবে শিখছে সেটা জানার আগ্রহের শেষ নাই। যারা বাজিগার ফাঁকিকে কথা শেখাতে চাচ্ছেন বা যাদের অনেক বেশি জানার আগ্রহ তারা পুরো ভিডিও দেখবেন, তা না হলে তো বুঝতে পারবে না। কারণ আমি কিন্তু একটা ছোট লাইন দিয়েও বুঝাইতে পারি যে পিকু কিভাবে কথা শিখছে। সে ছোট থেকে শুনতে শুনতে কপি করে, কিন্তু এই একটা তথ্যই তো যথেষ্ট নয়, তাই না? এই জন্য হচ্ছে শুরু থেকে একটু সময় নিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো কথা শেখাইতে হলে তো আগে তেম করতে হবে। তো পিকুকে কিভাবে তেম করেছি সেটাই হচ্ছে আগে আসবে। তো পিকুর বয়স হচ্ছে যখন 18-19 দিন, তখন থেকে হচ্ছে আমি হাড়ি থেকে বের করে ওকে সময় দিতাম, আমার কাছে রাখতাম। তো এইভাবে আস্তে আস্তে ওর ভয় খেতে যায়। সে স্বাভাবিকভাবে হচ্ছে বাবা মার কাছে ছিল 1 মাস বয়স পর্যন্ত। বাজরিগার পাখি নর্মালি 30 থেকে 35 দিনের মধ্যে কিন্তু খাওয়া শিখে যায়। তো যখন সে একটু একটু খাওয়া শিখছে 1 মাস পরে, প্রথম দিকে তো ছোট ছোট কাউন খেতে পারে, তারপরে সব ফুড খেতে পারে, তখন থেকে হচ্ছে আলাদা করছি। সেই যে আলাদা করছি 1 মাস বয়সের পরে, আজ পর্যন্ত অন্য কোনো বাজরিগার সে দেখেনি এবং সাউন্ডও শুনেনি। আমি কিন্তু সেই পরিবেশেই রাখছি ওকে। প্রথম ধাপে কিন্তু ভালোই সময় দিতে হবে। ও যত সময় দিবেন সে হচ্ছে তত দ্রুত আপনার সাথে তেম হবে। হ্যাঁ, পিকুর বয়স যখন 1.5 মাস, সে শুরু থেকেই কিন্তু কোকাটিয়াল পাখির সাথে থাকে। হ্যাঁ, তো এই কোকাটিয়াল পাখির সাউন্ডটা কপি করতো, ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। আর ওকে সবসময় যে নাম ধরে ডাকা হয়তো, পিকু পিকু পিকু, এই যে বেবি পিকু, এভাবে নাম ধরে ডাকা হয়তো, যার ফলে সে নাম শিখে ফেলে সে 2 মাস বয়সের আগে। আর যে কোকাটিয়ালের সাউন্ডটা কপি করে, এই দুটা ইন্টারেস্টিং এর কারণে হচ্ছে ওকে কথা শেখানোর আগ্রহ হয়। তারপরে আমি চিন্তা করলাম প্রথম দিকে ওকে কি শেখানো যায়। হ্যাঁ, প্রথম দিকে শেখাইতে হয় হচ্ছে উচ্চারণ করতে সহজ ছোট ছোট বাক্য, যেমন হচ্ছে গুড বয়, থ্যাংক ইউ, বেবি বার্ড, কিউট কিউট বেবি বার্ড, এইগুলোই আগে শিখাইছি। হ্যাঁ, তো প্রথম দিকে কিন্তু খুব দ্রুত শিখে ফেলে। একটা ছোট বাক্য 3-4 দিন শোনাইলেই সে কপি করতে পারে, এভাবে কথা শিখেছে। মানে প্রথম দিকে কিন্তু একসাথে অনেকগুলো কথা না, একটা কথা তা না, কয়েকদিন শোনাইতে হবে, তারপরে দেখবেন যে সে কপি করে। আর প্রথম দিকে কিন্তু কথা এতটা স্পষ্টও হয় না, খুব খেয়াল করলে তারপরে বোঝা যায় যে ও কথাটা বলার চেষ্টা করতেছে। তো এইভাবে আর কি 2 মাস বয়সের পর থেকে মূলত কথা শেখানো শুরু। তারপরে হচ্ছে টানা প্রায় 5 মাস বয়স পর্যন্ত অনেকগুলো ইংরেজি কথা শিখেছে। সে প্রায় 15-16টি মতো ছোট ছোট ইংরেজি বাক্য বলতে পারে। এর মধ্যে প্রথম দিকে তো ছোট ছোট কথা, তারপরে হচ্ছে লম্বা লম্বা সেন্টেন্সও শিখে ফেলছে। যেমন একটা বলেছে আই লাইক চিজ বার্গার, এগুলো কিন্তু ভেঙে ভেঙে শেখানো হয়েছে। আই লাইক চিজ বার্গার, এরকম মাঝখানে থেমে থেমে হচ্ছে আমি শিখাইছি এই কথাগুলো। এই জন্য প্রথম দিকে উচ্চারণ করতে যত সহজ ততই হচ্ছে সে শিখতে পারবে। আর বিভিন্ন ধরনের শব্দ উচ্চারণের ক্ষমতা যেন তৈরি হয়, সেই জন্য প্রতিনিয়ত ওকে আমি প্রতি সপ্তাহে নতুন নতুন করে ইংরেজি শেখাই। হ্যাঁ, এইভাবে 5 মাস বয়স পর্যন্ত ওর শুধু ইংরেজি শেখা হয়ে গেল। তো এই 4-5 মাস বয়সের মধ্যে তো সে অনেকগুলো ইংরেজি শিখে ফেলছে। আমার পার্সোনাল আইডি দিয়ে আমি হচ্ছে বিভিন্ন পাখির গ্রুপে ভিডিওগুলো শেয়ার করতাম, ওখানে একটা কমেন্টই আমাকে হচ্ছে বাংলা শেখার অনুপ্রেরণা জুগিয়েছে। বলতে গেলে অনেক জিদ করে হচ্ছে আমি ওকে বাংলা শেখানোর মতো একটা কঠিন কাজ হাতে নিলাম। তো প্রথম দিকে আমি ওকে আমার চাকমা ভাষা কয়েকটা শিখাইছি। মাম্মা পানি হেম, আই ইন্ডিয়ায়, মানে হচ্ছে আসো এদিকে আসো, তারপরে হচ্ছে নানু পান হাই, তারপরে আমাদের বৌদ্ধ ধর্মের সঙ্গে নামও সে বলতে পারে। এগুলো শেখানোর পরে হচ্ছে ছড়া শেখানোর কাজটা হাতে নিছি। ছড়া শেখানোর ধাপ কিন্তু একটু দীর্ঘ, অনেক সময় লাগে কিন্তু। তো আই রে আই তিয়ে, এই একটা বাক্য আগে, হ্যাঁ, প্রথম লাইন। তো আই রে আই তিয়ে, এটা টানা 4-5 দিন শিখালে সে মোটামুটি বলার চেষ্টা করে। হ্যাঁ, বোঝা যায় যে সে বলতে পারবে কিনা, কয়েকদিন শেখালে বলতে পারবে কিনা একটা অনুমান করা যায়। এইটা হয়ে গেলে হচ্ছে নায়ে বড়া দিয়ে, নায়ে বড়া দিয়ে, নায়ে বড়া দিয়ে, এভাবে আমি টানা হচ্ছে শোনাইতাম। তো যখন 2টা বাক্য হয়ে যাবে তখন 2টা বাক্য মানে ছোট ছোট লাইনগুলো এক টানে বলার চেষ্টা করি। তারপরে যে প্রথম লাইন শেখা হয়ে গেলে দ্বিতীয় লাইন, তো আই রে আই দিয়ে, নায়ে বড়া দিয়ে, তারপরে না নিয়ে গেল বোয়াল মাসে, না নিয়ে গেল, এই যে কথা শেখা শুনতেছে ওর কথাগুলো বলতেছি, না নিয়ে গেল বোয়াল মাসে, মানে এভাবে ভেঙে ভেঙে আমি শেখাইতাম। হ্যাঁ,
তো যখন ছড়াগুলো এরকম লাইন বাই লাইন একটা একটা করে শেখানো হয়, ছন্দ মিলিয়ে মিলিয়ে যে দুইটা লাইন একসাথে, আবার হচ্ছে দুইটা লাইন যখন একসাথে হয়ে যাবে পরের ধাপে হচ্ছে আবার দুই লাইন একসাথে। প্রথম লাইন শেখা হয়ে গেলে তারপরে দ্বিতীয় লাইনে চলে যায়। তো দ্বিতীয় লাইন যখন পারবে তখন কিন্তু ছন্দ মিলিয়ে দুই লাইন একসাথে, হ্যাঁ এইভাবে। তারপরে দুই লাইন যখন একসাথে হয়ে যাবে তারপরে হচ্ছে থার্ড লাইন, ওই যে তৃতীয় লাইন যখন একটানা কয়েকদিন শোনাবো ওইটা পারলে তারপরে চতুর্থ লাইনও এইভাবে অনেক সময় নিয়ে শেখার পরে তৃতীয় এবং চতুর্থ ছন্দ মিলিয়ে ওই দুই লাইন একসাথে শেখাইতাম। তো তৃতীয় এবং চতুর্থ লাইন যখন দুইটা এক লাইন একসাথে কমপ্লিট হবে, একদম শুরু থেকে হচ্ছে আবার একটানা 4 লাইন আমি শোনাইতাম। একটানা 4 লাইন শোনানোর পরে যখন সে পারবে আবার শেষের 2 লাইন, মানে এই আইরে আইতিয়ে এটা কিন্তু 6 লাইন হয়ে যায়, ওর জন্য অনেক বড় এটা কিন্তু। তো 4 লাইনে ছড়া শেখাইতে কিন্তু অনেকটা সহজ, কিন্তু 6 লাইন হয়ে গেলে কিন্তু একটু বেশি হয়ে যায়। যা প্রথম দিকে ওর অনেক ব্রেন ভালো ছিল, খুবই সুন্দর করে শিখতে পারছে। শেষের 2 লাইন যখন এভাবে এক লাইন করে শেখায়, পঞ্চম আর ষষ্ঠ লাইন, তো এগুলো আলাদা আলাদা করে শেখানোর পরে আবার হচ্ছে শুরু থেকে পুরাটাই একটানা আমি শোনাইতাম। আর সবসময় হচ্ছে আমি মুখে শোনাইছি, কোনো মোবাইলে এভাবে শোনাইতাম না, স্পষ্ট উচ্চারণ করে ওকে বলতাম। আর পিকু অনেক ট্যালেন্টেড, শিখে ফেলছে। তো এজন্য আমি বলবো কি, একদম শুরুতেই কিন্তু আপনারা ছড়া শেখাইলে সাকসেস হতে পারবেন না। সাকসেস হতে গেলে আগে ওকে সব ধরনের শব্দ উচ্চারণের ক্ষমতা তৈরি করার জন্য প্রতিনিয়ত ছোট ছোট ইংরেজি হোক বা বাংলা হোক আগে শেখাইতে হবে। সব ধরনের শব্দ উচ্চারণের ক্ষমতা যদি তৈরি হয় তারপরে হচ্ছে আপনারা ছড়া শেখাইতে যাবেন। আর ছোট হইলে ভালো, 4 লাইনের ছড়া শেখানো যতটা সহজ, 6 লাইন হয়ে গেলে কিন্তু অনেক কঠিন হয়ে যায়। এই গেল একটা ছড়া শেখার প্রসেসিং, প্রায় 2 মাসেরও বেশি সময় লাগে। এখন তো আরো বেশি লাগে। আর এই যে এইবার যেটা ওখানে কেড়ে এটা শিখালাম, এটা কিন্তু প্রায় 4 মাসের মতো সময় লেগেছে, মানে এখন বেশি সময় লাগে। শুরুর দিকে আসতে সময়টাই কম লাগে। এই যে পিকু এখন কথা বলতেছে, আমি একটু ওদিকে ক্যামেরাটা ঘুরাই দিই, এই যে দেখছেন। বাহ, আই রে পিকু, বাহ পিকু বাচ্চা, তুমি ওখানে বলতে থাকো আর এদিকে আর তোমার গল্প করি, বুঝছো? তোমার বন্ধুরা কিন্তু তোমার কথা শুনতে চেয়েছে, তুমি কিভাবে কথা বলছো। তো এখন তো একটা ছড়া শেখা হয়ে গেলে তারপরে আমি ওইটা অনেক দিনে প্র্যাকটিস করাই, প্রায় 1 মাস পর্যন্ত শিখাই। তারপরে হচ্ছে নতুন আরেকটা ছড়া শেখায়। তো নতুন একটা শেখাইতে গেলে কিন্তু পুরোনোটা কিন্তু টোটালি সে ভুলে যায়। ওইটা কিন্তু ভুলে না গেলে কিন্তু হয় না আসলে, কারণ সে ওইটা মনে করে ওইটা বলতে থাকে। যার পরে এই জন্য হচ্ছে যখন নতুন একটা ছড়া শেখায়, পুরোনোটা আমি মোটেও শুনাই না, শুধুমাত্র নতুনটাই এক লাইন করে এভাবে শেখায় আগের মতো করে। তো এইভাবে আর কি, সে আসলে একসাথে 9টা 10টা যে ছড়া মনে রাখতে পারে তা কিন্তু না, যেটা শেখায় সেটাই সে বলতে থাকে বেশি বেশি। পিকুর বয়স যখন 4.5 মাস তখন থেকে হচ্ছে আমি ফেসবুক পেজটা ওপেন করে দিয়েছি। আর শুরু থেকে যারা আমার পেজের সাথে যুক্ত ছিল তারা কিন্তু জানে ধাপে ধাপে পিকু কিভাবে এতগুলো কথা শিখেছে। তো ইউটিউব চ্যানেলটা একটু দেরি করে খোলা হইলো, যাই হোক এই জন্য আমি একদম শুরু থেকেই বলে দিলাম। তারপর হচ্ছে কারোর কোনো কিছু যদি জানার থাকে তারা হচ্ছে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে দেব। কথা শেখাইতে হলে অবশ্যই মেল পাখি নির্বাচন করতে হবে। তারপরে বয়স যেন 1 থেকে 1.5 মাসের মধ্যে হয়। বেশি বয়স হয়ে গেলে কিন্তু কথা শেখা মানে সম্ভব হবে না, কারণ সে যদি অনেকগুলো পাখির সাথে থাকে, তাদের কিচিরমিচির সাউন্ড রপ্ত করে ফেলে, তাহলে তার কিন্তু কথা শেখার বা আপনার কথা শোনার সে আগ্রহ থাকবে না তার। পিকু বেবি, এই তো পিকু বেবিকে ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলে যাবেন না। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।